সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র? ইরানের গণমাধ্যম ও দেশটির কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেই নয়, বরং বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের একটি কৌশলগত রুট হিসেবেও তুলে ধরছে। তারা মনে করে ইরানের নতুন চাপ প্রয়োগের হাতিয়ার লুকিয়ে আছে হরমুজ প্রণালীর পানির নিচ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ডেটা কেবলসে। এই আলোচনা এমন সময়ে সামনে এসেছে যখন হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। কট্টরপন্থী রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলসের ওপর ইরান নজরদারি, তদারকি, নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এমনকি এগুলো ব্যবহারের জন্য ফিও আদায় করতে পারে। বাস্তবে এমন পদক্ষেপ নিতে গেলে ইরানকে অনেক আইনি ও প্রযুক্তিগত বাধার মুখে পড়তে হবে। তবুও এই আলোচনা প্রমাণ করে যে দেশটি এবার গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকেও কৌশলগতভাবে চাপ তৈরির উপায় হিসেবে বিবেচনা করছে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে, কারণ সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় 5/1 তেল এই সরু জলপথে দিয়ে যাতায়াত করে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি সমুদ্রতলের ইন্টারনেট কেবলসকে চাপ প্রয়োগের সম্ভাব্য হাতিয়ার হিসেবে ব্যবহার ধারণাটিকে সামনে আনে। এসব কেবল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও আর্থিক তথ্য আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার ডাটা কমিউনিকেশনসের তথ্য অনুযায়ী ফ্যালকন, জিবিআই ও টিজিয়ান গালফ সহ বেশ কয়েকটি বড় কেবলস নেটওয়ার্ক হরমুজ প্রণালী দিয়ে গেছে। বিশেষ করে টিজিয়ান গালফ কেবল ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও সৌদি আরবকে বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। ফার্স্ট নিউজ এজেন্সির জোর দিয়ে বলেছে যে গুগল, মেটা, মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অর্থ লেনদেন নেটওয়ার্ক SWIFT ও হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া এই অবকাঠামোর উপর নির্ভর করে। হরমুজ প্রণালীর অবস্থানের কারণে তেল পরিবহন রুটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ডেটা পরিবহন রুটের উপর ইরানের ভৌগোলিক প্রভাব রয়েছে উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়। একবিংশ শতাব্দীতে তেলের জায়গা নিয়েছে ডেটা। ইরান সেনাবাহিনী ঘনিষ্ঠ আরেক গণমাধ্যম মাশরিক নিউজও সমুদ্রতলের কেবলসকে ইরানের নীরব অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। ইরানি কর্মকর্তারা বারবার বলছে যে তেহরান তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশল নতুন করে পর্যালোচনা করছে। এর আগে তারা বারবার অভিযোগ করেছেন যে উপসাগরীয় কিছু দেশ যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা করছে। সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমীকরণে ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক চাপের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ইরানের সংসদ সদস্য এহসান ঘাজি দাহে হাশেমি জানিয়েছেন, আইন প্রণেতারা নতুন একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন, যার ফলে হরমুজ প্রণালী ও আশেপাশের জলপথে সমুদ্রতলের ডেটা কেবল নিয়ে কোনো কাজ করতে হলে আগে অবশ্যই ইরান সরকারের অনুমতি নিতে হবে। এর মধ্যে কেবলস পরিচালনা, মেরামত বা পথ পরিবর্তন অন্তর্ভুক্ত থাকবে এবং এগুলোর জন্য ইরানকে সার্ভিস চার্জও দিতে হতে পারে। আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় 99% সাবমেরিন কেবলসের মাধ্যমে পরিবাহিত হয়। গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফি জানিয়েছেন, AE-1 ফ্যালকন ও গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের কেবলস সহ হরমুজ প্রণালী দিয়ে গেছে। এর ফলে এই এলাকায় বড় ধরনের কোনো সমস্যা হলে পুরো মধ্যপ্রাচ্যের ইন্টারনেট, ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায়িক নেটওয়ার্কে মারাত্মক প্রভাব পড়তে পারে। এই সমুদ্রতলের কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন বিশ্বজুড়ে ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন সম্পন্ন হয় এবং এতে বিঘ্ন ঘটলে কয়েক দিনের মধ্যেই কয়েক কোটি বা শত কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আর সে কারণে এই বিষয়টি এখন জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। তবে ইরানের গণমাধ্যম ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা সরাসরি সাবমেরিন কেবলস কেটে দেওয়া বা দখল করার কথা না বলে মূলত কেবলস ব্যবহারের উপর টোল আদায়, ডিজিটাল নিয়ন্ত্রণ এবং নিয়মকানুন প্রয়োগের মাধ্যমে অর্থ আয়ের প্রস্তাব করেছেন। ইরান সামরিক বাহিনী ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো মূলত সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন নিয়ে ইরানের নিজস্ব ব্যাখ্যার উপর জোর দিচ্ছে। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বৈশ্বিক যোগাযোগ অবকাঠামো বা ডেটা প্রবাহের উপর ইরানের এই তো বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে। অর্থাৎ ইরান চাইলে একতরফাভাবে পুরো ডেটা চলাচলের উপর সীমাহীন নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে, এমন ব্যাখ্যা আন্তর্জাতিক আইন সমর্থন নাও করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর মতো বড় শক্তিগুলো সম্ভবত বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর উপর ইরানের একতরফা নিয়ন্ত্রণ বা ফি আরোপের চেষ্টা মেনে নেবে না।
এমন এক সময় এই আলোচনা সামনে এসেছে যখন ইরান হরমুজ প্রণালীকে ঘিরে নতুন ধরনের চাপ প্রয়োগের কৌশল সামনে আছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া সম্ভব না বিধায় ইরান তেহরান সরাসরি যুদ্ধ ছাড়াই বিকল্প উপায়ে কৌশলগত প্রভাব ও প্রতিরোধ গড়ে তোলার নতুন নতুন উপায় খুঁজছে। আজকের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখন এই খবর সংযোগ ডিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।